বাজেটে যে সমস্ত সমালোচনা এসেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমাদের কাছে মনে হয়েছে যে বাজেটে কালো টাকা সাদা করার এক ধরনের সুযোগের কথা যেটি আগেও ছিল সেটি অব্যাহত রাখা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এটি নিয়ে এক ধরনের সমালোচনা তৈরি হয়েছে, টিআইবি সমালোচনা করেছে, তারা এই বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে এবং এটিকে এই সরকারের যে নৈতিক অবস্থান সেখান থেকে ঠিক যায় না এরকম কথাই তারা বলছেন। আপনি এটির ব্যাপারে কি মতামত জানাবেন? অধ্যাপক ধন্যবাদ। ধন্যবাদ। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সার্বিকভাবে আমাদের অর্থনীতির যে দর্শন সেটি এবং এর পাশাপাশি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটিকেও যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আসলে এই পুরো বিষয়টি একটা অনেকটা নৈতিকতার সাথে যদি আমরা চিন্তা করি, নৈতিকতার যে একটা দর্শন সেটির সাথে এটা যাচ্ছে না। এবং সেই দিক থেকে বিবেচনা করলে আরো একটা বিষয় মনে হয় আমি একটু অ্যাড করতে চাই যে আমরা পূর্ববর্তী সময়ে অনেক সময় দেখেছি যে এই ধরনের বিভিন্ন স্টেপ নেওয়া হয়, কিন্তু এই ধরনের বিভিন্ন স্টেপ নেওয়ার ফলে খুব যে আর্থিকভাবেও যে খুব সুফল এসেছে সেটা কিন্তু আমরা দেখি না। তো আর্থিকভাবে একটা সুফল আসেনি সেটি যেমন একটা ব্যাপার, এর পাশাপাশি যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে যারা আসলে সৎভাবে আয়কর দিচ্ছেন, সৎভাবে কর পরিশোধ দিচ্ছেন তাদেরকে কিছুটা নিরুৎসাহিত করার একটা ব্যাপার রয়েছে। এবং সার্বিকভাবে আমাদের যে মূল যে অর্থনীতির দর্শন এবং সাম্যতা এবং ন্যায্যতার যে দর্শন সেই বিষয়টার সাথে কিন্তু সংশ্লিষ্ট করা যাচ্ছে না। দেখুন, আমার আরেকটি প্রশ্ন এর ভেতরেই আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে কর হার বাড়িয়ে হলেও ফ্ল্যাট বা হচ্ছে যারা বাড়ি নির্মাণ করবেন, ভবন নির্মাণ করবেন, সেক্ষেত্রে তাদেরকে সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, এই সুবিধাটি তারা পেয়ে যাবেন। তো কালো টাকার শুধুমাত্র যে সামান্য কিছু কালো টাকা মানুষের কোনো কারণে আছে সেটি বৈধতা দেওয়া, সেটা নেই, এখানে একটি ইঙ্গিত হয় আমার কাছে মনে হচ্ছে যে বড় অঙ্কের টাকার বৈধতা দেওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে কিনা। স্বাভাবিকভাবে আমাদের যে উন্নয়নের যে দর্শন সেটা হচ্ছে যে সৎ ব্যবসা সেটাকে আমরা উৎসাহিত করতে চাই, সেই জায়গাটাতে কিন্তু যারা এবং সৎ করদাতা তাদের উৎসাহিত করতে চাই। আর যখন আমাদের ফ্ল্যাট এবং এই ধরনের বিষয়ের সাথে সংশ্লিষ্ট আসলো তখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ধরনের বিষয় কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে যে একটা বড় অঙ্কের আর্থিক লেনদেনের বিষয়টা কিন্তু থাকে। হ্যাঁ, এবং এই বড় অঙ্কের আর্থিক লেনদেনের বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে যে একজন মধ্যবিত্ত যিনি হয়তো সারা জীবনের উপার্জনকে কেন্দ্র করে একটি ফ্ল্যাট কিনছেন, সেখানে যখন এই ধরনের কোনো একটা সুযোগ তৈরি করা হয় সেটাও কিন্তু একটা অসৎভাবে যারা ব্যবসা করছে বা অসৎভাবে বিভিন্ন কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা আছে সেই বিষয়টাকে কিছুটা উৎসাহ দেওয়ার বা সেই বিষয়টাকে খুব বেশি আমলে না নেওয়ার একটা ব্যাপার থাকে। সেটি আসলে সার্বিক দিক থেকে আমার মনে হয় যে যদি এই পুরো বিষয়টা বাজেট পাস হওয়ার আগে আমার মনে হয় যে এই বিষয়টি একটু দেখাটা জরুরি। এবং এর পাশাপাশি দেখা দরকার হচ্ছে যে বিভিন্ন ধরনের উৎসে যখন বড় ধরনের কোনো অর্থনৈতিক লেনদেনটা হয় সেই জায়গাগুলো উৎসগুলো খতিয়ে দেখার আরো দরকার রয়েছে। অধ্যাপক সাইমা হক, আপনার কাছে আরেকটি প্রসঙ্গ, এই প্রসঙ্গের আরেকটু ভেতরে যে প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে দুদক প্রসঙ্গে। এই সরকারের অবস্থান হচ্ছে দুদকের সংস্কার দরকার, আরো বেশি যাতে দুর্নীতি দমন করতে পারে তারা সহায়ক হতে চায়, কিন্তু সেই রকম একটি সময়ে এইরকম একটি বাজেট দেয় আপনার মনে হয় কিনা যে সেটির বিরুদ্ধে যে সরকার নিজেই দাঁড়ালেন এবং অন্তর্বর্তী সরকার অনৈতিক এবং একই সাথে বৈষম্যমূলক যে একটা পরিবেশ সমাজের মধ্যে অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তি জীবন এবং সারা জীবনের, আপনি যেটি উল্লেখ করলেন, সারা জীবনে একজন একটি ফ্ল্যাট কিনবে, সে যে বৈষম্যের শিকার হবে, আরেকজন কোটি কোটি টাকা খরচ করে হয়তো অনেক ফ্ল্যাট কিনছেন, যে উদাহরণ আমরা অতীতে দেখেছি, সেটাকে উৎসাহিত করে যাচ্ছে কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে এই বিষয়টা সার্বিকভাবে পুরো আলোচনাতেই যে বিষয়টা আমরা বারবারই বলছি সেটা হচ্ছে যে একটি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা বিবেচনা করি, একেবারে মোটা দাগে অর্থনৈতিক দিক থেকে আমরা কিন্তু কালো টাকা সাদা করার এই সুযোগের মাধ্যমে অর্থনৈতিক ভাবে যে আমাদের বড় বেনিফিট হয়েছে সেটা আমরা দেখি না প্রথমত। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে অনেক বড় ধরনের অর্থনৈতিক লেনদেন যেটি, এবং যেটি আমি একটু আগেই বললাম যে বেশ কয়েকটা ফ্ল্যাট কেনা বা বিভিন্নভাবে অর্থের যে উৎসটা আছে সেটাকে গোপন রাখার যে একটা বিষয়টা, সেই ব্যাপারটাকে কিন্তু আরো বিভিন্নভাবে কিন্তু একজন করা যাচ্ছে। এবং এর মাধ্যমে যারা সৎভাবে উপার্জন করছেন এবং সৎভাবে আসলে বাড়ি কিনতে চাচ্ছেন, ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা সাংঘর্ষিক বিষয় তৈরি হয়। এবং এর ফলাফলস্বরূপ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সংস্কার প্রস্তাবনায় যে দুর্নীতি
দমন করার বিষয়টা, বিভিন্ন কালো টাকার উৎস বের করা এবং টাকা পাচার রোধ, এই ব্যাপারে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিভিন্ন ধরনের সংস্কার, বিভিন্ন প্রস্তাবনা আমরা দেখেছি। আর্থিক খাতেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংস্কারের বিষয়গুলো। কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং এর পাশাপাশি যদি আমরা একটা বৈষম্যহীন সমাজের যে স্পিরিট আমাদের নিয়ে আমরা এখন চিন্তা করছি, আমরা সামনে আগাতে চাইছি, সেই জায়গাটার সাথে কিন্তু যাচ্ছে না, সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। জি, জি, জি। আপনার বক্তব্য পরিষ্কার। আমার এবারে প্রশ্ন যে এটি প্রস্তাবিত বাজেট, এটি পাশের আগে এই আইনটার কোনো পরিবর্তন আপনি প্রত্যাশা করেন কিনা? হ্যাঁ, অবশ্যই এই আইনটার পরিবর্তন আমরা প্রত্যাশা করি এবং আমরা আশা করব যে সার্বিকভাবে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যে দর্শন আমাদের এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটার সাথে সংশ্লেষ রেখে এই আইনের একটি পরিবর্তন করা হোক।